Assalamualaikum warahmatullah. Welcome friends. Welcome to another video in KABBO's tutorial. আজকের ভিডিওতে আমি অ্যাসাইনমেন্ট লেখার প্রপার একটা নিয়ম তুলে ধরার চেষ্টা করব। তো সবার প্রথমে আসি পেপারে। তো পেপারে আমরা যদি আমরা A4 সাইজ পেপার যদি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে তাহলে আমরা A4 সাইজ পেপার ইউজ করতে পারি, অথবা আমরা যে কোনো পেপার ইউজ করতে পারি। এই ক্ষেত্রে A4 সাইজ পেপার ইউজ না করলে কোনো সমস্যা নেই। এখন যদি আমরা মার্জিনের কথা চিন্তা করি, মার্জিন আমি এই পেজটাতে যেরকমভাবে করেছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আমরা যে এক্সামে যেইভাবে করে এসে থাকি এভাবে যদি করি তাহলেও কোনো সমস্যা নেই। এবার আসি কালার। আমরা অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে কোন কালারটি ইউজ করব? তো মেইন পেন যেটা থাকবে, মেইন লেখাটা থাকবে, সেটা আমরা ব্ল্যাক ইউজ করব। এবং হাইলাইট করার জন্য আমরা ব্লু, গ্রিন অথবা ভায়োলেট ইউজ করতে পারি। এবং আমরা কী কালার ইউজ করব না সেটি হচ্ছে রেড, অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো অথবা লাল জাতীয় কোনো কালার আমরা ইউজ করব না। এক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্ট বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো রুলসগুলো কি? আমরা ওভাররাইট করব না, আমরা ফ্রেশ করে লিখব। এবং যদি আমাদের যদি কাটতেই হয় তাহলে আমরা এক টান দিয়ে, এই যে আমি এক্সাম্পল দেখাচ্ছি এভাবে কাটবো। এবং যদি কোনো ওয়ার্ড মিসিং হয় আমি যেরকম দেখালাম উপরে এভাবে সাইন দিয়ে আমরা এভাবে লিখতে পারি। দেন কভার পেজ আমরা লিখব। এই কভার পেজে প্রত্যেকটা ওয়ার্ড আমরা ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করব। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করব। তো ফার্স্টে আসতেছে অ্যাসাইনমেন্ট টপিক নেম লিখলাম। দেন আমাদের ইয়োর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আমরা লিখব কভার পেজে। সাবজেক্ট কোড লিখব, ফাদার্স অ্যান্ড মাদার্স নেম লিখব। এই ক্ষেত্রে বলে নিতে চাই আমাদের কভার পেজে আমাদের স্কুল নেমটা লেখা ম্যান্ডেটরি। স্কুল নেমটা আমাদের লেখা ম্যান্ডেটরি। তো আমরা কভার পেজে লেখার সময় স্কুল নেমটা লিখে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনার কোনো কোশ্চেন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে করতে দ্বিধাবোধ করবেন না। ধন্যবাদ।